হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু নিউরনস ইউটিউব চ্যানেল। তো আমরা কন্টিনিউয়েশনে থাকবো পিওয়াইকিউ সিরিজ 2025-এর 1 থেকে 10 পর্যন্ত আমরা কোশ্চেন দেখেছি। এখন আমরা 11 থেকে 20 পর্যন্ত কোশ্চেন দেখব। কোশ্চেন বলছে, মূত্রের ঈষৎ হলুদ বর্ণের জন্য দায়ী রঞ্জক কোনটি? ইউরিনের পেল ইয়েলো কালারের জন্য কোন পিগমেন্ট রেসপন্সিবল? আনসার হবে ইউরোক্রোম। এখানে ইউরো মানে হচ্ছে ইউরিন, আর ক্রোমা মিন্স হচ্ছে কালার অর পিগমেন্ট। তাহলে মনে রাখবে, ইউরিনের কালারের জন্য, ঈষৎ হলুদ কালারের জন্য দায়ী হচ্ছে ইউরোক্রোম। অপশন কি বি কি আছে দেখো, এগুলোর বিষয়ে আমরা একটু জেনে নিই। হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন কোথায় পাওয়া যায়? আরবিসিতে পাওয়া যায়। এতে কি থাকে? আয়রন থাকে, ফেরাস ফর্মে থাকে, আর তার জন্য এর কালার কি হয়? রেড কালার হয়। আর তোমরা জানো হিমোগ্লোবিনের মেন কাজ হচ্ছে অক্সিজেন আর CO2 কে ট্রান্সপোর্ট করা। অক্সিজেন আর CO2 কে ট্রান্সপোর্ট করা হচ্ছে এর মেন কাজ হিমোগ্লোবিনের। আরো কয়েকটা ইনফরমেশন তোমাদের বলে নিই। সেটা হচ্ছে একটা হিমোগ্লোবিন 4টে অক্সিজেন মলিকিউলকে ক্যারি করতে পারে। বোঝা গেছে? 4টে অক্সিজেন মলিকিউলকে ক্যারি করতে পারে। ক্লিয়ার? এটা খেয়াল রাখবে, ইম্পর্টেন্ট, অনেক সময় এক্সামে জিজ্ঞাসা করে। এরপরে আছে অ্যান্থোসায়ানিন। অ্যান্থোসায়ানিন হচ্ছে প্ল্যান্ট পিগমেন্ট, এক ধরনের প্ল্যান্ট পিগমেন্ট বা উদ্ভিদ কোষে পাওয়া যায় এমন রঞ্জক। এটা মেনলি ব্লু অর ভায়োলেট কালারের জন্য দায়ী। ব্লু অর ভায়োলেট কালারের যে পার্ট হয় প্ল্যান্টের, সেই কালার প্রডিউস করছে অ্যান্থোসায়ানিন। মনে থাকবে। আর আরেকটা ইনফরমেশন মনে রাখবে, অ্যান্থোসায়ানিন হচ্ছে ওয়াটার সলেবল বা জলে দ্রবীভূত হয়। এছাড়া উদ্ভিদে আরও কিছু রঞ্জক থাকে, সেগুলো হচ্ছে ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, জ্যান্থোফিল, অ্যাটসেট্রা। এগুলো সবকটাই কিন্তু ফ্যাট সলেবল। মনে রাখবে, ফ্যাট সলেবল। তো জলে দ্রবীভূত হয় শুধুমাত্র অ্যান্থোসায়ানিন, আর বাদবাকি যা আছে সেটা হচ্ছে ফ্যাট সলেবল। ক্লোরোফিল কি করে? গ্রিন কালার শো করে, আর মেন পিগমেন্ট অফ ফটোসিনথেসিস তোমরা জানো। ক্যারোটিনয়েড তোমার অরেঞ্জ টু অরেঞ্জ রেড কালার প্রোভাইড করে, আর জ্যান্থোফিল ইয়েলো কালারকে প্রোভাইড করে, ইয়েলো। ঠিক আছে? অরেঞ্জ রেড, অরেঞ্জ টু অরেঞ্জ রেড। বোঝা গেছে? ক্লোরোফিল হচ্ছে গ্রিন। তো এগুলো ইম্পর্টেন্ট আছে, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, দ্য থিওরি নট পস্টুলেটেড বাই ডারউইন ওয়াজ। ডারউইনের মতবাদ কোন তত্ত্বটিকে স্বীকৃতি দেয় না? তো ডারউইনের মতবাদে দেখো মেন ইম্পর্টেন্ট কি কি ছিল, সেটা হচ্ছে ন্যাচারাল সিলেকশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আর সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। এই তিনটে কিন্তু ডারউইনের তত্ত্বের মধ্যে ছিল। উনি সবসময়ের জন্য ন্যাচারাল সিলেকশনকে প্রিফার করেছিলেন, যে কঠিনতম পরিবেশে নিজেদের মধ্যে যে সব থেকে বেশি ফিট হবে, রিপ্রোডাক্টিভ ফিট হবে, সেই কিন্তু সার্ভাইভ করবে। আদার স্পিসিসের সাথে কম্পিট করে, খাদ্য আর বাসস্থানের জন্য কম্পিট করে, যে বেটারভাবে নিজেকে রিপ্রোডিউস করতে পারবে, নিজের পরের প্রজেনিকে প্রডিউস করতে পারবে, সেই কিন্তু ন্যাচারালি সিলেক্ট হবে। এটা হচ্ছে ডারউইনের কথা। তো ডারউইন তিনটে জিনিসকে সাপোর্ট করেছিলেন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, আর ন্যাচারাল সিলেকশন, তিনটেকেই প্রিফার করেছিলেন। উনি ইউজ অ্যান্ড ডিসইউজ থিওরি দেননি। ঠিক আছে? এটা কে দিয়েছিল? ল্যামার্ক দিয়েছিল। জিন ব্যাপটিস্টে দি ল্যামার্ক দিয়েছিল। সেটা উনি বলেছিলেন যে যে জিনিসটা বেশি ইউজ হয় সেটাই পরের জেনারেশন এগোয়, আর যেটা ইউজ হয় না নিষ্ক্রিয় হয়ে যায়। তো এই তত্ত্বের থেকে আজকের দিনের ডারউইনবাদ বা ডারউইনিজম কিন্তু বেশি ফেমাস, যেখানে কি কি ছিল? সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, ন্যাচারাল সিলেকশন, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এটা কিন্তু তোমার মোর দ্যান ওয়ান কারেক্ট, মানে ক্যাটাগরি 2 এর কোশ্চেনও হতে পারে। তো ইম্পর্টেন্ট, খেয়াল রাখবে। দ্য হরমোন দ্যাট অ্যাফেক্টস ইউরিনেশন ইজ। কোন হরমোনটি মূত্রত্যাগ পদ্ধতিকে প্রভাবিত করতে পারে? সেটাকে মনে রাখবে, ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন আর একটা নাম হচ্ছে ADH, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন কোথা থেকে ক্ষরিত হয়? ক্ষরিত হবে, মনে রাখবে, পশ্চাৎ পিটুইটারি থেকে, মানে পশ্চেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হয়।
পস্টেরিয়র পিটুইটারি থেকে ক্ষরিত হবে, কিন্তু তৈরি হবে সবসময়ের জন্যই হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে হাইপোথ্যালামাসে তৈরি হবে, ঠিক আছে। প্রডিউসড ইন হাইপোথ্যালামাস অ্যান্ড সিক্রেটেড ফর্ম, সিক্রেটেড বা ক্ষরিত হয় পস্টেরিয়র পিটুইটারি। বোঝা গেছে? এ কি করবে? মূত্র ত্যাগ পদ্ধতিকে এফেক্ট করবে। এ ভ্যাসোপ্রেসিন অতিরিক্ত যাতে শরীর থেকে জল না বেরিয়ে যায় সেটাকে এনশিওর করবে, আর মূত্রত্যাগের ওভারঅল যে পদ্ধতি সেটাকে নিয়ন্ত্রণ করবে। এছাড়া কি কি আছে দেখো, থাইরক্সিন, তোমরা জানো থাইরক্সিন যেটাকে বলি আমরা T4, T3ও থাকে, T4 হচ্ছে মোস্ট কমন। T4 হচ্ছে কি করছে, বিএমআর কে কন্ট্রোল করছে, বিএমআর বেসিক মেটাবলিক রেটকে কন্ট্রোল করছে। অ্যাড্রিনালিন কোথা থেকে ক্ষরিত হয়? অ্যাড্রিনালিন মনে রাখবে অ্যাড্রিনাল মেডুলা থেকে ক্ষরিত হয়, অ্যাড্রিনাল মেডুলা থেকে সিক্রেট হবে, মেডুলা থেকে সিক্রেট হবে। এ মেনলি হার্টবিট বাড়াবে, ব্লাড প্রেশার বাড়াবে, এটা হচ্ছে মেন কাজ। গ্লাইকোজেনেসিস মানে গ্লাইকোজেনোলাইসিসকে ইনডিউস করবে, ঠিক আছে। গ্লাইকোজেনোলাইসিস মানে শরীরে গ্লুকোজের পরিমাণকে বাড়াবে। ইস্ট্রোজেন কোথা থেকে ক্ষরিত হয়? ইস্ট্রোজেন ওভারি থেকে ক্ষরিত হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। হুইচ পার্ট অফ দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইজ মেনলি রেসপন্সিবল ফর দি অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্ট? অ্যাবজর্পশন অফ নিউট্রিয়েন্টের জন্য মানে পুষ্টি শোষণের জন্য পাকস্থলীর পরিপাকতন্ত্রের কোন পার্টটি বেশি দায়ী? সেটা হচ্ছে তোমার মনে রাখবে ক্ষুদ্রান্ত। স্মল ইন্টেস্টাইন হচ্ছে মেন ইম্পর্টেন্ট। দেখো স্মল ইন্টেস্টাইনে কিন্তু আবার তিনটে পার্ট থাকে, ডিউডেনাম, জেজুনাম, জেজুনাম আর ইলিয়াম। ডিউডেনামের ডাইজেশন হয়, মেন ডাইজেশন গুলো হচ্ছে মানে যার উপরে এনজাইম ক্ষরিত হয়ে ছোট ছোট অণুতে ভাঙবে, সেটা হচ্ছে তোমার ডিউডেনামে হয়। সিম্পলি বলতে গেলে ডাইজেশন হয়, মানে এনজাইম যত আছে তার এফেক্ট সমস্ত কিছু কাজ করবে ডিউডেনামে। জেজুনাম আর ইলিয়ামেই মেনলি তোমার অ্যাবজর্পশনটা হয়, এই দুটো পার্টে কিন্তু অ্যাবজর্পশনটা হয়। এখানে ফিঙ্গার লাইক ভিলাই থাকে মনে রাখবে, মানে এরকম এরকম ফিঙ্গার লাইক ভিলাই থাকে যারা সারফেস এরিয়া বাড়াবে, আর এখানে অ্যাবজর্পশনটা মেনলি হয়। অগ্নাশয় দেখো মিশ্র গ্রন্থি, মিক্সড গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড। অগ্নাশয় হচ্ছে এক ধরনের মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড, আর এখানে হরমোন আর উৎসেচক দুটোই ক্ষরিত হয়, ঠিক আছে। বোথ হরমোন অ্যান্ড ডাইজেস্টিভ এনজাইম। 90% ডাইজেস্টিভ এনজাইম কিন্তু প্যানক্রিয়াস থেকে ক্ষরিত হয় মনে রাখবে। আর হরমোন কোন সেল থেকে সিক্রেট হয়? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে সিক্রেট হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের সেল থেকে সিক্রেট হয়, ঠিক আছে। আলফা থেকে গ্লুকাগন, বিটা থেকে ইনসুলিন, ডেল্টা থেকে সোম্যাটোস্ট্যাটিন। আচ্ছা পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে কি সিক্রেট হয়? অক্সিনটিক সেল। অক্সিনটিক সেল থেকে সিক্রেট হবে তোমার HCl। এ কি করবে? জীবাণু, খাদ্যের সাথে যা যা জীবাণু আছে তাকে ডিস্ট্রয় করবে, বোঝা গেছে? আচ্ছা নেক্সট এখানে আর একটা ধরনের এনজাইম ক্ষরিত হয় যেটা মেনলি কাজ হচ্ছে তোমার প্রোটিন ডাইজেশন, সেটা হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন। এছাড়া আছে বৃহদন্ত্র। বৃহদন্ত্রে মেনলি দেখো আনডাইজেস্টেড ফুড আর ফাইবার মিলে কি তৈরি, কিসে কনভার্ট হয়? ফিসেস বা মলে পরিণত হয়, বোঝা গেছে? পরে কোশ্চেন, দ্য সাইট অফ লাইট রিয়াকশন ইন দ্য সেল অফ গ্রিন লিফ, মানে পাতার কোন অংশে আলোক বিক্রিয়া সম্পন্ন হয়? মনে রাখবে এটা অ্যাকচুয়ালি আলোক বিক্রিয়া তো সম্পন্ন হয় তোমার থাইলাকয়েডের মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেন, থাইলাকয়েডের মেমব্রেনে সম্পন্ন হয়। আর অনেকগুলো থাইলাকয়েডে নিয়ে কি তৈরি হয়? গ্রানা। এটা যদি ক্লোরোপ্লাস্ট হয় এরকম চাঙ্ক থাকে,
অনেকগুলো থাইলাকয়েড নিয়ে এরকম তৈরি হয়। বোঝা গেছে? তো গ্রানা, যেহেতু এখানে থাইলাকয়েড ডাইরেক্টলি মেনশন নেই, তাহলে আমরা কি দেবো এখানে? ক্লোরোপ্লাস্টের গ্রানা। থাইলাকয়েড এই এক একটাকে বলছি আমরা থাইলাকয়েড, মনে রাখবে। এক একটা হচ্ছে থাইলাকয়েড, এটা হচ্ছে থাইলাকয়েডের মেমব্রেন। বোঝা গেছে? থাইলাকয়েড মেমব্রেনে কি হচ্ছে তাহলে? লাইট রিঅ্যাকশন হচ্ছে। লাইট রিঅ্যাকশনে কি কি তৈরি হয়? এটিপি আর NADPH তৈরি হচ্ছে। বোঝা গেছে? আর এটিপি আর NADPH কে ব্যবহার করে স্ট্রোমাতে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে কি তৈরি হবে? সুগার তৈরি হবে, সুগার বা গ্লুকোজ তৈরি হবে থ্রু ডার্ক রিঅ্যাকশন দ্বারা। ডার্ক রিঅ্যাকশনকে আমরা কেলভিন সাইকেলও বলি, কেলভিন সাইকেলও বলতে পারি। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ওয়ান ইজ নট আ স্টেরয়েড হরমোন? কোনটা স্টেরয়েড হরমোন নয়? আচ্ছা, ফার্স্ট অপশন আছে অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন কিন্তু স্টেরয়েড হরমোন, মনে রাখবে। অ্যালডোস্টেরন কোথা থেকে ক্ষরিত হয়? অ্যালডোস্টেরন ক্ষরিত হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে অ্যালডোস্টেরন ক্ষরিত হবে। আর এটা হচ্ছে এক ধরনের গ্লুকোকর্টিকয়েড। গ্লুকোকর্টিকয়েড, এটা হচ্ছে এক ধরনের গ্লুকোকর্টিকয়েড। অ্যান্ড্রোজেন, এটা হচ্ছে টেস্টোস্টেরনকে বলছি আমরা অ্যান্ড্রোজেন। টেস্টোস্টেরনকে বলছি আমরা অ্যান্ড্রোজেন, এটাও এক ধরনের স্টেরয়েড হরমোন, তাহলে এটাও স্টেরয়েড হরমোন। ইস্ট্রোজেন, এটা ওভারি থেকে ক্ষরিত হয়, ফিমেল হরমোন, ফিমেল রিপ্রোডিউসিং হরমোন, ওভারি থেকে সিক্রেট হবে। আচ্ছা, থাইরক্সিন, থাইরক্সিন কিন্তু আয়োডো থাইরোনিন, ঠিক আছে? আয়োডো থাইরোনিন মানে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, এটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, মানে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ, অ্যামাইনো অ্যাসিড আর আয়োডিন দিয়ে তৈরি হয়। ওজনের নাম হচ্ছে, দেখো T4 এর পুরো নাম হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন, টেট্রা আয়োডোথাইরোনিন। আর এখানে অ্যামাইনো অ্যাসিড কোনটা ইউজ হয় বলো তো? টাইরোসিন, টাইরোসিন অ্যামাইনো অ্যাসিড ইউজ হয়। এগুলো প্রত্যেকটা কিন্তু পোটেনশিয়াল কোশ্চেন। তো ডেন্টাল ফর্মুলা অফ হিউম্যান অ্যাডাল্টিস, দেখো আমাদের ক্ষেত্রে ইনসিজার দুটো থাকে, ক্যানাইন একটা থাকে, প্রিমোলার দুটো থাকে, আর মোলার হচ্ছে প্রিমোলার তোমার দুটো থাকে, আর মোলার হচ্ছে তিনটে থাকে। এটা অর্ধেক পার্টির কথা হচ্ছে। তাহলে এখানেও সেম থাকে 2 1 2 3, আর নিচের পার্টিতেও 2 1 2 3 2 1 2 3 থাকে। আর বাচ্চাদের ক্ষেত্রে মনে থাকবে ওদের ক্ষেত্রে কোনো রকম প্রিমোলার প্রেজেন্ট থাকে না, তাহলে ওদের কি হবে? 2 1 0 2। আর থার্ড মোলারের যেহেতু আক্কেল দাঁত যেটাকে বলি ওটা তৈরি হয় না তখনও, যেহেতু ছোট বাচ্চা, তো ওই জন্য বলা হচ্ছে 2 1 0 2, 2 1 0 2 এবং 2 1 0 2 ইম্পর্টেন্ট। দ্য টিপিক্যাল ন্যাচারাল পেসমেকার অফ হিউম্যান হার্ট, মানুষের হৃদযন্ত্রের সাধারণ প্রাকৃতিক পেসমেকার হচ্ছে, মনে রাখবে, এটা হচ্ছে এসএ নোড বা সাইনো অ্যাট্রিয়াল নোড। রাইট অ্যাট্রিয়ামের রাইট কর্নারে থাকে, মনে রাখবে এটা কোথায় থাকে? রাইট অ্যাট্রিয়ামে। সাপোজ ধরো এটা হার্ট, এটা হচ্ছে তোমার রাইট অ্যাট্রিয়ামের রাইট কর্নারে থাকবে, ধরো এই পজিশনে থাকবে, রাইট অ্যাট্রিয়ামের রাইট কর্নারে থাকবে। আর এভি নোড থাকে তোমার এই রাইট অ্যাট্রিয়ামের লেফট লোয়ার কর্নারে থাকে। রাইট মানে রাইট অ্যাট্রিয়ামের রাইট আপার কর্নারে থাকে হচ্ছে এসএ নোড, আর রাইট অ্যাট্রিয়ামের লেফট লোয়ার কর্নারে থাকে হচ্ছে এভি নোড, মনে থাকবে। তো আর কি আছে দেখি, পার্কিনজি তন্তু, হিজার বান্ডিল। আচ্ছা দেখো, এভি নোড কি দেখো বলে দিলাম। এভি নোড হচ্ছে তোমার যে মেনলি তোমার ইনফরমেশনটাকে পৌঁছে দেবে তোমার এই ভেন্ট্রিকেলের চতুর্দিকে। আচ্ছা দেখো, হিজার বান্ডিল হচ্ছে এভি নোড, হিজার বান্ডিলের দ্বারাই কিন্তু তার যে ভেন্ট্রিকেলের পার্ট আছে, এগুলো ভেন্ট্রিকেলের পার্ট, এই ভেন্ট্রিকেলের পুরো মাসেল এরিয়াতে ইনফরমেশন পৌঁছানো কাজ করবে হচ্ছে হিজার বান্ডিল। বোঝা গেছে? আর পার্কিনজি তন্তু কি? সাপোজ তো বেসিক স্ট্রাকচার যদি ড্র করা হয়, দেখো ওপরে আপার চেম্বার, আচ্ছা হার্টটা মোটামুটি এরকম থাকে। তো এখান থেকে এভি নোডের তন্তুগুলো আসবে, দিয়ে এরকম পুরো ছড়িয়ে পড়বে ভেন্ট্রিকুলার মাসেলগুলোতে। ছড়িয়ে পড়ার পর এরকম ছোট ছোট কিছু সাব ফাইবার বেরোয়,
ঠিক আছে, যাতে পুরোপুরি মাসেলের প্রত্যেকটা লেয়ারে ঢুকে যেতে পারে ইনফরমেশনগুলো, এগুলোকে বলা হচ্ছে পারকিনজি তন্তু। বোঝা গেছে? আর এটা হচ্ছে হিজের বান্ডিল, যে বান্ডিলের থ্রু ইনফরমেশন এসছে, এই যে এখানে অনেকগুলো বান্ডিল হিসাবে থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে মাসেল ফাইবার, এগুলো সব মাসেল ফাইবার যারা ইনফরমেশনটা নিয়ে আসে এভি নোড থেকে, তাকে বলছি আমরা হিজের বান্ডিল বা এভি অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল অফ হিজ বলি এটাকে আমরা, অ্যাট্রিওভেন্ট্রিকুলার বান্ডেল অফ হিজ। আর বান্ডেল অফ হিজ কি হচ্ছে, মাসেলের মধ্যে যখন ছড়িয়ে যাচ্ছে তার থেকে ছোট ছোট কিছু সাব ফাইবার বেরোচ্ছে, সেগুলোকে বলি আমরা পারকিনজি তন্তু বা পারকিনজি ফাইবার। নেক্সট কোশ্চেন দেখো, হুইচ ব্লাড সেল আর রেসপন্সিবল ফর ট্রান্সপোর্টিং অক্সিজেন। মনে রাখবে অক্সিজেন ট্রান্সপোর্ট করে কে, আমি তোমাদের বলেছিলাম রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল কিন্তু অক্সিজেন ট্রান্সপোর্ট করে। রেড ব্লাড সেল হিমোগ্লোবিনের দ্বারা অক্সিজেনকে ট্রান্সপোর্ট করে। হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে জুড়ে একটা কম্পাউন্ড তৈরি করে, তাকে বলছি আমরা অক্সি হিমোগ্লোবিন। অক্সি হিমোগ্লোবিন। আর কার্বন ডাইঅক্সাইডে কিছু পরিবহন করে, কম করে কিন্তু করে। কার্বন ডাইঅক্সাইডের সাথে মিশে তৈরি করছে কার্বামিনো হিমোগ্লোবিন। কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করছে। প্লেটলেট দেখো রক্ত তঞ্চনে সাহায্য করে, কোয়াগুলেশন। লিম্ফোসাইট কি হয়, লিম্ফোসাইট দু ধরনের হয়, বি লিম্ফোসাইট আর টি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে, আর টি লিম্ফোসাইট মেমোরি সেল হিসেবে কাজ করে। হোয়াইট ব্লাড সেল কি করে, জীবাণুকে গ্রাস করে বা জীবাণু যেগুলো শরীরে এন্টার করে তাকে ধ্বংস করে নেয়। ঠিক আছে, ফ্যাগোসাইটোসিস, ফ্যাগোসাইটোসিস করে, জানো তোমরা। কোশ্চেন নাম্বার 20, হুইচ পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম ইজ অলসো কল্ড দ্য ভয়েস বক্স। এটা মনে রাখবে, এটা হবে তোমার ল্যারিংস। ঠিক আছে, ল্যারিংস কিন্তু তোমার কি দিয়ে তৈরি, কার্টিলেজ দিয়ে তৈরি। কার্টিলেজ দিয়ে তৈরি, এর মাঝখানেই একটা মেমব্রেন থাকে, মেমব্রেন থাকে যেটা অ্যাকচুয়ালি ভাইব্রেট হয়েই কিন্তু সাউন্ডটা প্রডিউস হয়, ল্যারিংস বলি। আর মেমব্রেনটার এইভাবে ডিজাইন আছে যে অতিরিক্ত যখন প্রেশার পড়বে না, সেটা স্ট্যাটিক হয়ে যাবে, মানে থেমে যাবে, ভাইব্রেশন বন্ধ হয়ে যাবে। ওই জন্য দেখবে অতিরিক্ত জোরে যখন আমরা কথা বলি তখন আমাদের গলা বসে যায়। কারণ যদি ভাইব্রেশনের উপরে পুরো ডিপেন্ড করতো তাহলে একসময় গিয়ে কি হওয়া উচিত ছিল, ওটা ফেটে যাওয়া বা ছিঁড়ে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা না হয়ে ওটা বসে যায়। ঠিক আছে, খুব রেয়ার কেসে এরকম ড্যামেজ হয়, কিন্তু জেনারেলি ওটা বসে যায় যাতে আর ফার্দার ভাইব্রেশন না হয়, প্রোটেক্টিভ মেকানিজম বলতে পারো। ফ্যারিংস হচ্ছে ফুড আর এয়ারের জন্য কমন পাথওয়ে, মানে এটা যদি কারোর বডি স্ট্রাকচার হয়, মাউথ, এটা হচ্ছে মাউথ তার, তো নেজাল পাথওয়ে আর মুখের যে পাথওয়ে গেছে, ঠিক আছে, এই কমন যে জাংশন, এই এরিয়াটাকে বলছি আমরা ফ্যারিংস। ট্রাকিয়া হচ্ছে উইন্ড পাইপ। উইন্ড পাইপ দেখো, উইন্ড পাইপ ডিভাইড হয়েছে, ডিভাইড হয়ে কি তৈরি করেছে, ব্রঙ্কাই তৈরি করেছে। ঠিক আছে, এই যে লেখা আছে ব্রঙ্কাই। ট্রাকিয়া মানে হচ্ছে উইন্ড পাইপ, মনে রাখবে, যেটা বলি আমরা শ্বাসনালী। এখানে কি হচ্ছে, ব্রঙ্কাই, ব্রঙ্কিওল, প্রাইমারি, সেকেন্ডারি, টারশারি করে এখানে দুটো লাংস তৈরি করেছে। বোঝা গেছে, মনে রাখবে। তো এই ছিল 20 পর্যন্ত আমাদের কোশ্চেন্স, ইম্পর্টেন্ট পার্ট, এগুলো এক্সামে আসে। প্রত্যেকটা জিনিস ভালো করে বুঝবে, আদার অপশানগুলো ভালো করে বোঝো, আর নিজেদের স্টাডি কন্টিনিউ রাখো। নেক্সট ভিডিওতে আমরা আবার 21 থেকে কন্টিনিউ করব। থ্যাংক ইউ।